আসসালামু আলাইকুম। আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে কি যে শ্বাসকষ্ট বা হাঁপানি হলে করণীয় কী বা এগুলো কেন হয়, এই বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আপনাদের সামনে। তো তার আগে বলতে চাই, দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল যে ঘণ্টাটা আছে, বেল আইকন ঘণ্টাটা বাজিয়ে দেবেন। তো যাই হোক ভাই, প্রথমে বলতে চাই শ্বাসকষ্ট কী বা অকারণে শ্বাসকষ্ট হলে কি করবেন, শ্বাসকষ্টের জন্য কী করণীয়, অকারণে শ্বাসকষ্ট হলে কি করণীয়। তো এই বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য আপনাদের সামনে প্রদান করব ইনশাল্লাহ। শ্বাসকষ্ট একটু সমস্যা, শীতকালে এর প্রভাবটা একটু বেশি দেখা দেয় অন্যান্য সময় চেয়ে। তবে অন্যান্য সময়েও অনেকটা অকারণে এই শ্বাসকষ্ট দেখা দেয়। মাঝে মাঝেই বিশেষজ্ঞর কাছে এমন এক বিশেষ ধরনের শ্বাসকষ্ট নিয়ে রুগী যায় যাদের শ্বাসকষ্টের কারণ খুঁজতে চিকিৎসক গলদমর্ম বা গোলপাল পেঁচিয়ে দেয় আর কি। প্রথাগত প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রোগের কারণের টিকিটির লাগাল পান না। তো এই বিষয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তার, লন্ডনের একজন বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন, শারীরিক কষ্টের মধ্যে শ্বাসকষ্ট আমাদের হতবুদ্ধি করে দেয়। শ্বাসকষ্ট এমন একটা জিনিস যে শারীরিক অন্যান্য যে কষ্টগুলো আছে এগুলার ভিতরে আর কি, এগুলোর মধ্যে শ্বাসকষ্ট এমন একটি সমস্যা যা আমাদের হতবুদ্ধি করে দেয়। প্রথমেই মনে করে হার্টের রোগ আর হাঁপানি রোগের কথা। দুইটাই খুব মর্মান্তিক ও কষ্টদায়ক জিনিস আর কি। এটা ভাবার সঙ্গত কারণও আছে, হাঁপানি রোগের কথা এবং শ্বাসকষ্টের কথা, এটি ভাবার কারণও আছে। শ্বাসযন্ত্রের কোনো সমস্যা না থাকলেও হৃৎপিণ্ড প্রয়োজনের চেয়ে কম রক্ত প্রবাহের সময়ে ইসকেমিক হার্ট ডিজিজ, বুকের ব্যথা অনেক সময় শ্বাসকষ্ট বলে অনুভূত হয়। তার হার্টের সমস্যা থাকলেও আপনার ইসকেমিক হার্ট ডিজিজ, বুকের ব্যথা অনেক সময় শ্বাসকষ্ট বা অনুভূত হয়, তখন মনে হয় যেমন শ্বাসকষ্ট হচ্ছে। এছাড়া বহুবিধ কারণে শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে, বহুবিধ কারণেও আমাদের শ্বাসকষ্ট হতে পারে। আবারও জ্বরসহ বেশ কিছু সিনড্রোম আমার শরীরে অঙ্গ-প্রত্যঙ্গগুলো দহন বা আপনার মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য নিঃশ্বাসের যে সমস্যাগুলো আছে, নিঃশ্বাসের হার বেড়ে যায়। হাইপার ভেন্টিলেশন এমন একটা জিনিস, এই তখন কী করে, এই সিনড্রোমের কারণটা যদিও খুব স্পষ্ট না, হাইপার ভেন্টিলেশনের যে সিনড্রোম এটা স্পষ্ট না আমাদের এই বাংলাদেশের। তবে এটার সঙ্গে উৎকণ্ঠা আর এক ধরনের ভয় পাওয়ার রোগেই প্যানিক ডিসঅর্ডার হয়ে যায়, সম্পর্ক আছে। প্যানিক ডিসঅর্ডারের সাথে এটার সম্পর্ক আছে, সেই অর্থে এটা মনের রোগ। এক্ষেত্রে শারীরিক প্রয়োজনের চেয়ে বেশি করে শ্বাস নেওয়ার জন্য রক্তের কার্বন ডাইঅক্সাইড শ্বাসের সঙ্গে অত্যাধিক মাত্রায় বেরিয়ে যাওয়ার ফলে রক্তের ক্ষারের মাত্রা বেড়ে যায়। দেখা গেছে উৎকণ্ঠা আর ভয় পেলে প্রায় 25 থেকে 83% ক্ষেত্রে এক ধরনের শ্বাসকষ্ট অনুভূত হয়, যার কোনো শারীরিক কারণ খুঁজে পাওয়া যায় না। কিছু শ্বাসকষ্টের কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। মানসিক কোনো সমস্যা নেই এমন 11% ক্ষেত্রে শারীরিক কারণ ছাড়াই শ্বাসের এক ধরনের কষ্ট হয়।
আক্রান্ত ব্যক্তি ঘন ঘন শ্বাস নিতে থাকে, রোগী ও তার পরিজনরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। মহিলারা পুরুষের চেয়ে এই সমস্যায় বেশি আক্রান্ত হয়। অকারণে এই সমস্যাগুলো হয়ে থাকে আমাদের সমাজে। তো পরবর্তীতে আরও অন্য বিষয় নিয়ে আলোচনা করব, শ্বাসকষ্ট কেন হয়, শ্বাসকষ্ট হলে করণীয় কী, বা এটা কোথা থেকে উৎপত্তি, এই বিষয়ে। তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।